খুলনা বিভাগে খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে যশোরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে খাদ্যশস্যের মজুদ অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে চালের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে। তিনি বলেন, গত বছরের তুলনায় দেশে এবার খাদ্যশস্যের মজুদ 3 লাখ টন বেশি। নিরাপদ মজুদ হিসেবে খাদ্যশস্য সংগ্রহ করছে সরকার। ওএমএস সহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচিতে ওই মজুদ কাজে লাগানো হবে। গত বছরে 2024 সালে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারের 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। সরকারের গুদামে ন্যায্য মূল্যে, উপযুক্ত মূল্যে সেই খরচের একটা অংশ রাখা নিরাপদ মজুদ হিসাবে, যাতে আমরা সেটা সময়কালে মেবি ধরুন আগস্ট থেকে শুরু হবে এসব কর্মসূচি, যে ওএমএস আছে, খাদ্যবান্ধব কর্মসূচি আছে, এগুলির জন্য যাতে ছাড়তে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুদটা করা হয়। শনিবার বেলা 11:30টায় যশোর সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে 3.5 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, সেটি অতিক্রম করে 3,75,000 মেট্রিক টনে পৌঁছেছে। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পথে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি অর্জিত হবে। মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবির, যশোরের ডেপুটি কমিশনার আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস ও খুলনার আঞ্চলিক খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। এছাড়াও খুলনা বিভাগের সব জেলার ডেপুটি কমিশনার ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দৈনিক রানার।